থোরকে অনেকেই খেতে চায় না, কিন্তু একবার হলে এরকমভাবে যদি বানিয়ে দেন, সে আপনার কাছে বারবার খাওয়ার জন্যে বায়না করবে এবং আপনারও বানাতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি একটা থোর নিয়েছি। থোরটাকে আমি ভালো করে চোকলা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপর আমি কেটে নেব। আর আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি এবং রান্নার সময় দেখতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি থোর। তার থোরটা এতটা পরিমাণে আয়রন হয়েছে, আমি কেটে হলুদ এবং জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও কালো হয়ে গেছে, অতিরিক্ত আয়রন ছিল। তো আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো মুখ ফাটিয়ে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে আমি এটা ফোড়নে ব্যবহার করলাম। তো তারপরে লঙ্কাটাকে আমি একটু সাইড করে নিলাম, নাহলে কালো হয়ে যাবে। এরপরে ফোড়নটা একটা সুগন্ধ বেরিয়ে গেলে, সুন্দর একটা ভাজা গন্ধ আসলে, তখন আমি আর জিরাটার যখন ভাজা গন্ধটা আসবে, জিরা দিয়ে দেবো। তখন আমি ওর মধ্যে থোরগুলোকে ঢেলে দেবো। ঢেলে আমি ভালো করে খুন্তির সাহায্যে থোরটা নাড়বো। থোরটার থেকে জল বেরোয়, সেই কারণে এখানে কোনো জলের প্রয়োজন হবে না। আর আমি এই রেসিপিটা কীভাবে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটাই দেখতে হবে। আর এইদিকে থোরটা একটুখানি হয়ে গেলে, একটু ভাজা ভাজা হলে আমি ওখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলা একে একে দিতে থাকবো। তো আমি এইটাকে একটা থোরের মুড়ি ঘন্ট বলে, কিন্তু এখানে মাছ ব্যবহার হবে না, এখানে আমি ছোলা ব্যবহার করব, সেই কারণে আমি এটা আর এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করব। এরপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ দূর হলে আমি ওর মধ্যে 1 মুঠ ছোলা ভেজানো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে আর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, ছোলাটা নাড়াচাড়া হয়ে গেলে আমি 1 মুঠ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। ওটাকে ভালো আগের থেকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। এটাই ছোলা আর এই গোবিন্দভোগ চালটাই এই থোরের মেন উপকরণ, সেই কারণে একে থোরের মুড়িঘণ্ট নামে পরিচিত। তারপরে আমি ভালো করে চালটাকে নাড়াচাড়া করব। এখানে আমি কোনো জল ব্যবহার করবই না। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, 2টো পাকা, একটা কাঁচা মতন দিয়ে দেব এখানে জল, কারণ থোর থেকে যে জল বেরাবে সেখানেই থেকেই এই চালটা সিদ্ধ হয়ে যাবে, আমার এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার হবে না। তারপরে আমি দিয়ে দিলাম চিনি, কারণ থোর একটা খার জাতীয় জিনিস, সেটাখানে আর নিরামিষ খাওয়ার মিষ্টি না হলে খাওয়ার টেস্টটাই আসবে না। তো আমি ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি ফেটিয়ে রেখেছিলাম দই, তা আমি একটু দই দিয়ে দিলাম। দই দিয়ে আমি ভালো করে আবারও সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে এক জায়গায় সমস্তগুলো করে একটা ঢাকনার চাপা দিয়ে দেবো। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো আমি 5 মিনিট পরে আমি ওটাকে তুলবো, কারণ থোর নরম থাকে, ওটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আর ওই জলের থোর থেকে যে জল ছাড়বে সেটার থেকেই এই চালটা সিদ্ধ হয়ে যাবে। আর ছোলা তো আগের থেকেই ভেজানো ছিল। তারপরে ঢাকনাটা তুলে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখব যে চালটাও সিদ্ধ হয়ে আছে, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি একটু গ্যাসটা বন্ধ করে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই উপকরণটা কীভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই থোরের ঘন্ট যদি ভালো লাগে, আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।